সো আমাদের যে ভিডিওটা ভার্টিক্যাল, সো এখানে আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকটা লাইক আনইউজড স্পেস আছে, অনেকটা ওয়েস্টেড স্পেস, ঠিক আছে? সো এই স্পেসটার আমাদের কিছু করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই স্পেসটা কাজে লাগাতে হবে। সো এই স্পেসটা আমাদের কাজে লাগানোর ওয়ে নাই। সো আমাদের এই ভার্টিক্যাল ভিডিওর জন্য আমাদের যে ওয়ার্ক স্পেসটাকে সেটা সাজিয়ে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আপনার একটা জিনিস জানা লাগবে যে প্রিমিয়ার প্রোতে আপনি চাইলে যে কোনো উইন্ডো, যে এটা একটা উইন্ডো যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ব্লু হয়ে যাচ্ছে, আউটলাইন হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা উইন্ডো আপনি চাইলে আলাদা আলাদা করতে পারবেন, যেটা যেখানে মনে চায় বসাতে পারবেন। সো এটা আপনি কীভাবে করবেন? সো আমি চাই আমার যে এই জিনিসটা, এই যে এই প্রোগ্রাম মনিটর, এটা যাতে আমাদের একদম ডানে থাকে, ডানে একদম ভার্টিক্যালি পুরো জায়গাটা যাতে নিয়ে থাকে। সো দেখেন আমি এটাকে জাস্ট ড্র্যাগ করবো, ঠিক আছে? ড্র্যাগ করে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইন আসছে, একটা ব্লুইশ একটা লাইন আসছে, ব্লু বা গ্রিনিশ একটা লাইন। সো এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে এটা ঠিক এই জায়গায় স্ন্যাপ হবে। সো এই পুরো জিনিসটা, এই পুরো স্পেসটা সে নিয়ে নেবে। এখন দেখতে পাচ্ছেন সে নিয়ে নিয়েছে, কিন্তু এখানে সব কিছু ডিস্টর্ট হয়ে গেছে। সো আমরা এই জিনিসটাকে চাপিয়ে প্রায় এতটুকু করে নেই, ঠিক আছে? সো এখন আমাদের এইখানে অনেকটা স্পেস রয়ে গেছে। এই স্পেসটা আমরা কি কাজে লাগাবো? এই স্পেসটা আমরা কাজে লাগাবো হচ্ছে আমাদের এই প্যানেলটাকে এইখানে আনবো, ঠিক আছে? এই যে এই প্যানেলটা আমাদের, যেখানে আমাদের ইফেক্টস অ্যান্ড প্রজেক্ট, এই জিনিসটা, এটাকে আমরা এই স্পেসটাতে আনবো। তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটা ভরাট হয়ে যাবে। সো এটা আমরা কিভাবে করবো? এটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, ফার্স্ট অফ অল আমরা এইটা টান দিব না, ঠিক আছে? এটা যদি আমরা টান দেই তাহলে হচ্ছে আমাদের প্যানেলটা চলে আসবে, ঠিক আছে? আমাদের একটা লাইক এই যে প্রত্যেকটা কিন্তু একটা প্যানেল, ঠিক আছে? বাট আমাদের পুরো যে এইখানে সেকশনটা, সেটা আমাদের নিয়ে আসতে হবে। তখন হচ্ছে আমাদের এই দেখেন, আমি যখন এইখানে মাউস টানছি তখন আমার মাউসটা কিন্তু কেমন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এটা টান দিব। আর এইভাবে যদি প্রত্যেকটা প্যানেল টান দেই তাহলে আমাদের এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে টানতে টানতে নিতে হবে। সো আমাদের ফুল সেকশনটাকে যদি নিয়ে যেতে চাই তাহলে এই যে এই সাইডে একদম কর্নারে যখন আসবো, এই মাউসটা যখন এমন হবে তখন হচ্ছে আমরা এটাকে টান দিব, টান দিয়ে এইখানে নিব, ঠিক আছে? এখন যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বসাবো না, কারণ এটা মিডলে বসতেছে। সাইডে যখন এই দেখতে পাচ্ছেন ব্লুটা যখন সাইডে আসতেছে তখন আমরা বসাবো, তখন বুঝাবে যে এই পার্টটাতে এটা স্ন্যাপ হবে। সো এই যে এই পার্টটাতে স্ন্যাপ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদের কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে। এইখানে আছে আমাদের এই জায়গাটা, এই জিনিসটা আমাদের এইখানে আছে, আমাদের কোনো এমটি ওয়েস্টেড স্পেস নেই, অ্যান্ড আমাদের এই জিনিসটা অনেক বড় হয়ে রয়েছে। এটার মাঝখানে আমরা মাউসটা আনবো, মাউসটা যখনই এমন হয়ে যাবে তখন আমরা ড্র্যাগ করে এটাকে ছোট করে দিব। আমরা জাস্ট এতটুকু ছোট করবো যাতে আমাদের এই নাম্বারগুলো দেখা যায়, এগুলো আমাদের কাজে লাগবে। অ্যান্ড সাথে এই জিনিসটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাতে আমাদের এত বড় দরকার নেই, এটা জাস্ট এইভাবে রাখলেই হবে। সো এইভাবে আমরা কিন্তু উইন্ডো ম্যানেজ করতে পারি। ওয়েট, এখন জাস্ট এখানেই শেষ না। সো আমাদের এখানে অনেক রকম উইন্ডো আছে যেটা আমাদের কোনোদিনই লাগবে না প্রায়, যেমন এই লাইব্রেরি আমাদের কখনো লাগবে না, ইনফো আমাদের কখনো লাগবে না। এটা আমি আজ পর্যন্ত এত বছর এডিটিং করে আমি আজ পর্যন্ত এটা কখনো ইউজ করিনি। মিডিয়া ব্রাউজার, এটা আমারও কখনো লাগবে না, বিকজ আমরা নর্মালি হচ্ছে আমাদের এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপই করবো বা এখানে ডাবল ক্লিক করে আমাদের মিডিয়া আনবো। সো এটা আমাদের দরকার হবে না। দেন হচ্ছে মার্কার, এটাও আমাদের লাগবে না, আমার লাগে না, অ্যাটলিস্ট হিস্ট্রি কোনোদিন লাগে নাই। সো এই দুইটাই আমাদের জন্য ইনাফ রাইট নাও, ঠিক আছে? সো এইবার এইখানে আর অনেক কিছু আছে, মেটা ডেটা, এটা আমাদের দরকার নেই, ক্লোজ প্যানেল, অডিও ক্লিপ মিক্সার, এটা রাইট নাও দরকার নেই অ্যাকচুয়ালি, ইফেক্ট কন্ট্রোল, ঠিক আছে? অ্যান্ড দেন এই কটা জিনিস আসলে আমাদের জন্য ইনাফ রাইট নাও। এবার এই স্পেসটা আমাদের সেভ করে রাখা লাগবে যাতে আমরা হারিয়ে না ফেলি, নেক্সট টাইম যাতে আমাদের বারবার না করা লাগে। সো আমরা এই জিনিসটা কীভাবে করবো? আমরা উইন্ডোতে আসবো, এখানে উপরে উইন্ডোতে আসার পর ওয়ার্ক স্পেসেসে আসবো। ওয়ার্ক স্পেসেসে আসার পর আমরা এখানে ক্লিক করবো সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস। সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, আমরা এটার নাম দেবো ভার্টিক্যাল, ঠিক আছে? বা আপনার যেই নাম, যেই আপনার খুশি মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে ভার্টিক্যাল, আমার আসলে অলরেডি এই নামে একটা আছে, সো আমি ওইটাকে রিপ্লেস করে নিচ্ছি। সো এখন যদি আপনি আসেন এখানে দেখতে পারবেন এই যে যেখানে আমাদের এডিটিং অ্যান্ড এইসব আপনাদের দেখানো হয়েছিল না, এখানে আমাদের আরেকটা আছে। অলরেডি প্রিমিয়ার প্রোর একটা ভার্টিক্যাল আছে অফকোর্স, বাট আমি এটা আমার সুবিধা মতো বানিয়েছি, আপনি আপনার সুবিধা মতো বানাতে পারেন। বা আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন প্রিমিয়ার প্রো নিজের দেওয়া একটা ভার্টিক্যাল ওয়ার্ক স্পেস, সেটাও আপনি ইউজ করতে পারেন। কাইন্ড অফ সিমিলার, আমাদের এই প্যানেলটা এখানে ছিল, তাদের এইখানে, বাট এছাড়া প্রিটি মাচ সিমিলার, বাট আমার কাছে আমি যেটা বানিয়েছি সেটাই কমফোর্টেবল লাগে। সো ওয়ার্ক স্পেস ভার্টিক্যাল, ঠিক আছে? সো এইভাবে আপনি চাইলে রাখতে পারেন, অ্যান্ড দ্যাটস গোনা ওয়ার্ক ফাইন ফর ইউ। সো আপনি চাইলে এখন যেভাবে খুশি আপনার ওয়ার্ক স্পেস সাজাতে পারেন, বা কোনো কারণে যদি আপনার ওয়ার্ক স্পেস উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে? সো আপনি ধরেন আপনি ভুল এটা টান দিয়ে এখানে নিয়ে আসতেন, এখন কী করবেন? সো এখন আপনি যদি কন্ট্রোল জেডে চাপ দেন, যেটা আমরা নর্মালি ইউজ করি কোনো কিছু আন্ডু করার জন্য, তখন এটা কাজ করবে না। সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোতে আসতে হবে, আবার ওয়ার্ক স্পেসে এসে রিসেট টু সেভ লেআউটে দিতে হবে, ঠিক আছে? ডান, ওকে। এখন সাপোজ আপনি এই কয়েকটা চেঞ্জ করলেন, আপনি এখন আরও একটা চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে এই আমাদের যে ওয়ার্ক স্পেসটা না, এটা তো এই সিচুয়েশনে সেভ আছে, এখন আপনি চাচ্ছেন নতুন কিছু এটাতে অ্যাড করে সেভ করবেন। সাপোজ কথার কথা আমি জাস্ট লেটস সে আমি চাচ্ছি এই টেক্সট প্যানেলটা, ঠিক আছে?
এটা এইখানে থাকুক, এটা এইখানে সবসময় থাকুক, এইখানে সবসময় আসুক। অ্যান্ড সাথে অ্যাসেনশিয়াল গ্রাফিক্স এটা এইখানে আসতেছে কেন, এটাকেও আমি চাই এটা এইখানে আসুক, ঠিক আছে। এই সবগুলা জিনিস আমি চাচ্ছি আমার যত এক্সট্রা যত জিনিসপত্র আছে সব যাতে এইখানে দেখলেই আমি পাই। সো এই কয়টা জিনিস আমি এখানে অ্যাড করে আমি এটাকে আবার সেভ করতে চাই। সো আমি এটাকে একটু এইভাবে রাখবো। এইগুলোও কিন্তু আপনি করতে পারবেন, আগে পিছনে নিতে পারবেন, জাস্ট ড্র্যাগ করে নেবেন, সিম্পল। অ্যান্ড আরেকটু আমি এটাকে চাপাই। ওকে, সো আমি এখন আমার ওয়ার্ক স্পেসে আবার কিছু চেঞ্জ করেছি। সো এই চেঞ্জগুলো আমরা কীভাবে সেভ করবো, আমরা জাস্ট যাব ওয়ার্ক স্পেসেসে অ্যান্ড দেন সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক স্পেস, ঠিক আছে। সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস না, কিন্তু তখন আমাদের আরেকটা এখানে অপশন তৈরি হবে। সো আমরা জাস্ট সেভ চেঞ্জেস টু নিউ ওয়ার্ক স্পেসে চাপ দিব অ্যান্ড ডান, ঠিক আছে। সো এইভাবে আমরা ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করতে পারি।